হ্যালো বন্ধুরা, আমি নীলাশা চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমাদের ডিপার্টমেন্টে যে চলচ্চিত্র কর্মশালা হচ্ছিল সেটার আজকে শেষ দিন। তো দেখতে থাকো আজকে কি করি। ঢুকে পড়েছি ইউনিভার্সিটির ভেতরে। আমাদের রুমে চলে আসলাম কারণ সেমিনার রুমটা পরিষ্কার করছিল। সেমিনার রুমেও চলে এসেছি। সবাই আসেনি, বেশ কিছুজন এসছে। তো আমাদের দেবাশিস সেন শর্মা স্যার চলে এসছেন। এবার আজকে যেই সিনেমাটা দেখাবেন সেটাই নিয়ে কিছু বলছিলেন। সিনেমা শুরু হয়ে গিয়েছে কোমল গান্ধার। সিনেমাটায় বলা হয়েছে যে যখন দেশভাগ হয়েছিল তখন মানুষের কি পরিমাণ কষ্ট হতে পারে, প্রিয়জন থেকে আলাদা হয়ে গেলে কি যে পরিমাণ মনে ব্যথা কষ্ট হয়, সেটাই হিসাবে বর্ণনা করা হয়েছে সিনেমার মধ্যে। সবাই মন দিয়ে সিনেমা দেখছে। সিনেমার প্রায় শেষ পর্বের কাছাকাছি আমরা চলে এসেছি। সিনেমাটা সত্যি অসাধারণ লাগলো। সাদা কালো সিনেমায় যে প্রাণ থাকে সেটা আমরা এই দুটো সিনেমা মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার সিনেমাটা না দেখলে বোঝাতে পারতাম না। সিনেমা শেষ, তারপরে সিনেমা সম্পর্কে যে কোশ্চিন হতে পারে সেটাই সম্পর্কে স্যার বলছিলেন। তারপরে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। মাঠে যাচ্ছি রোজকার মতোই। খাওয়া দাওয়া শেষ, এই যে যাচ্ছি সেমিনার রুমে। তারপরে স্যার আমাদের লিখতে দিয়েছিলেন একটা চিঠি, ওনার সঙ্গে দেখা করে আমাদের কেমন লাগলো সেই বিষয়ে। সবাই চিঠি লিখছিল, এটা হচ্ছে আমার চিঠি। তারপর চিঠি লেখা শেষ। এবার স্যার আবার সিনেমা সম্পর্কে বলতে লাগলো, কোন জিনিস সিনেমায় কিভাবে ব্যবহার হয় সেই বিষয়ে। তো স্যারের বলা শেষ। এবার সবাই বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু তার আগে স্যারকে একটা উপহার দেওয়া হয়েছিল। তারপরে ছবি তোলা, অনেক কিছুই হয়েছিল। ওই সব হওয়ার পরে বেরিয়ে পড়েছি রাস্তায় এবার বাড়ি যাওয়ার জন্য। ইউনিভার্সিটির গেটের। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।